এই যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু এখানে আলোচনা হচ্ছে, আমরা কি যুদ্ধ কালকে করব, নাকি মদিনা থেকে সৈন্য পাঠাতে বলবো, নাকি আমরা অন্য কোনো পথে যাব, নাকি ব্যাকফুটে যাব, নাকি পত্র পাঠাবো রাসূলকে জানাবো বিষয়টা। তো দেখা গেল পরের দিন সৈন্য 1 লাখ না, সৈন্য 2 লাখ সৈন্য, আরও গাসসানি গোত্রের বিভিন্ন জায়গা থেকে আরবরা আসছে আরও 1 লাখ। এবার ফতোয়া কোন জায়গায় যাইতো আমরা হইলে? ফতোয়া যাইতো একটা জায়গায়, এখান থেকে পালাই হিজরত করো, এখান থেকে পালাই হিজরত। তোমরা কি জানো না নিজের জান বাঁচানো ফরজ? আর সুবহানাল্লাহ, এমন একটা ব্যাপার জানেন, শয়তানও কোরআন হাদিস থেকে দলিল দিতে পারে। হ্যাঁ, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখছি, আমার অভিজ্ঞতা থেকেও দেখছি একটা, যে একজনকে বলা হচ্ছিল যে এটা না আপনার আমার মাঝে চুক্তি হয়েছে, হ্যাঁ, তো এই চুক্তি মানতে আপনার অসুবিধা কোথায়? সে বলতেছে যে এই চুক্তি যখন হয়েছে তখন আমি বুঝতে পারি নাই কোনটা ঠিক কোনটা বেঠিক, এখন বুঝতে পারছি যে এটা ঠিক ছিল না, আর হাদিসে আছে মুমিন এক গর্তে যেন 2 বার না যায়। আমাকে হাদিস দিয়ে দলিল দিয়ে দিল, কি বুঝলেন? এমন একটা অবস্থা যে দলিল কোরআন হাদিস থেকে এখন মনে হয় শয়তানও দিতে পারে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আলেমদের সংস্পর্শে থাকতে হয় এই কারণেই, তাহলে আমরা বুঝতে পারবো না যে আসলে কোনটা পরিশুদ্ধ দলিল, গ্রহণযোগ্য দলিল। শেষ কথা হচ্ছে, এবার দেখা গেল 2 লাখ সৈন্য, এখানে আলোচনা হচ্ছে যুদ্ধ হবে কি হবে না। একজন সাহাবী আব্দুল্লাহ বিন রওয়াহা, যিনি কমান্ডার ছিলেন পরে, তিনি বললেন যে তিনি এমন একটা জ্বালাময়ী বক্তব্য দিলেন, ওই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম একদম ডিটারমাইন্ড হয়ে গেলেন যে কালকে যুদ্ধ হবে। আমরা চিঠিও পাঠাচ্ছি না, আমরা ফিরেও যাচ্ছি না মদিনা থেকে, আমরা ব্যাকআপ, আমাদের সৈন্য দরকার নাই। বিশাল বক্তব্য ছিল, এটা সিরাতের কিতাবে আছে, শুধু এতটুকু বলতেছি। উনি 2টা লাইন বলেছেন স্পেশালি। একটা হলো যে, হে আমার ভাইরা, আমরা কি উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছি আজকে? আমরা কি অর্জনে বের হই নাই? সাহাবীরা বলছেন হ্যাঁ। যদি আমরা কালকে যুদ্ধ করি এবং শহীদ হই, তাহলে আমরা জান্নাতে হুরিন ঈনদের সাথে আমাদের মঞ্জিল, আমাদের বাসস্থান ইনশাআল্লাহ অবধারিত হয়ে যাবে। আর যদি আমরা গাজী হই, তাহলে আমরা সারা জীবন আল্লাহর কাছে সম্মানিত থাকব। আর যদি আমাদের দেহকে কেটে দ্বিখণ্ডিত করে ফেলা হয়, তো এটার জন্যই তো আমরা বাসা থেকে বের হয়েছি। এরকম কয়েকটা কথা উনি বললেন, অল্প কথা। কোনো সাহাবী আর দ্বিতীয় কোনো বাক্য ব্যয় করলেন না। ঠিক আছে, কালকে যুদ্ধ হবে। এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, এই 2 লাখের এগেনস্টে 3000 নিয়ে সৈন্যদেরকে এমনভাবে বিন্যাস করেছেন সাহাবায়ে কেরাম যে ওদের চোখে মনে হচ্ছিল যে মুসলিমরা অনেক। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওই দিন শুধু আমার হাতেই 9টা তরোয়াল ভেঙে গেছে। মানে কাফেরদেরকে মারতে 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 এমন একটা অবস্থা হয়েছে আমার 9টা তরোয়াল ভেঙেই গেছে। তাহলে কতজন কাফেরকে তিনি জাহান্নামে পাঠাইছেন সেটা আপনারা চিন্তা করেন। শেষে ছোট নাকি একটা ইয়েমেনের চাকু ছিল, ওই ছোট একটা চাকু দিয়ে আমি যুদ্ধ করছি। এটা বলছেন কে? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। প্রথমে পতাকা যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু হাতে ছিল। ওনার ঘোড়া উনি ছুটিয়েছেন, শত্রু বাহিনীর যে এই সারিগুলো, কাতারগুলো, এটাকে ভেদ করে সামনে চলে গেছেন। তার যতগুলো আঘাত সবগুলো দেহের সামনের দিকে বেশি, পিছনের দিকে নাই। মানে পিছন থেকে আক্রমণ করতে তাকে পারতেছে না। আর যে মানুষ তায়েফের বুকে পাথর নিয়ে এখানে আসছেন, যে মানুষের জীবনে এত চড়াই উতরাই চলে গেছে, এবং যে মানুষ তার প্রিয়তমাকেও ছাড়তে হলো, সেই মানুষের জন্য শাহাদাতের চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে, আর কাঙ্ক্ষিত আর কি হতে পারে? দুনিয়া তো তার দেখা শেষ। তিনি তো এখন চাচ্ছেন জান্নাতে যেতে। এই মাঠ থেকে যেন তিনি ফিরতেই চাচ্ছেন না। আর যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি যায়েদ শহীদ হয় তাহলে তুমি পতাকা নিও, তো তিনি তো জানেন তিনি আর ফিরবেন না। আর কোনো সাহাবী ফেরার জন্য কখনো ময়দানে যান নাই। তিনি সেখানে শহীদ হয়ে যান। তার গায়ে প্রায় 50টা আঘাতের চিহ্ন ছিল। দূর থেকে একটা বর্ষাও কিন্তু খুব কঠিন বিষয়। একটা লোহার বর্ষা গায়ের ভিতর ঢুকে যাওয়া এত চারটাখানি কথা না। এর চেয়ে তো বুলেট লাগাও সহজ মনে হয়। একটা বর্ষা ঢুকে যাওয়া আর সেই অবস্থায় জান চলে যাওয়া, এইভাবে তার শাহাদত হলো। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহুর নাম ইতিহাসে অমর হয়ে থাকলো। এরপরে পতাকা হাতে নেন আব্দুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে। তিনি তো নিজের
মনে হয় ঘোড়ার পা কেটে ফেলছেন। তিনি এবং জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু তারা ঘোড়ার পা কেটে ফেলছেন, যাতে ঘোড়ায় চড়ে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ চিন্তাও মাথায় না আসে। এবং তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন। আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু অনেক বড় মাপের কবি ছিলেন, এত সুন্দর লিখতে পারতেন, কবিতা আবৃত্তি করতে পারতেন, বলতে পারতেন, এটা অনন্য ছিল তার কাছে। খন্দকের দিন তিনি কবিতা আবৃত্তি করছিলেন, আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, এরকম করে কবিতা আবৃত্তি করছিলেন। নাহনু আল্লাযী বাইউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা মিন্না আলাল জিহাদি মা বাকিনা আবাদা। আরবি কবিতাগুলো সুবহানাল্লাহ এত সুন্দর। তো তিনি কবিতা আবৃত্তি করতে করতে, যুদ্ধ করতে করতে শহীদ হয়েছেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু। এরপরে জাফর রাদিয়াল্লাহু আনহু পতাকা নেন এবং যে হাতে পতাকা নিয়েছেন সে হাতটা কেটে পড়ে গেছে, একজন আঘাত করছে রোমান সৈন্যদের মধ্যে। রোমানরা অনেক প্রশিক্ষিত ছিল, তার মধ্যে 2 লাখ নিয়ে আসছে, একজন সাহাবীর চারপাশে কতজন ঘিরে ফেলছে এটা তো ঠিক নাই। এইগুলো আমরা কি দেখি, গণতান্ত্রিক মারামারি, এগুলো তো কিছু না। ওটা তো সম্মুখ সমরের ব্যাটল ফিল্ড ছিল, সম্মুখ সমরের ব্যাটল ফিল্ড। এখন কি মিসাইল মারা হয় দূর থেকে, এক জায়গা থেকে মিসাইল মারছে আরেক জায়গায় গিয়ে পড়তেছে, কাপুরুষের যুদ্ধ এগুলো তো কাপুরুষদের যুদ্ধ। এটা ছিল সম্মুখ সমর ব্যাটল, এটাই ছিল ব্যাটল। একজনকে মিনিমাম এখানে 50 জনের সাথে ডিল করতে হচ্ছে। আর চিন্তা করেন সাহাবীরা কি কি পারদর্শী ছিলেন যুদ্ধে, কি পরিমাণ সাহসী ছিলেন, কি পরিমাণে তারা দুরন্ত ছিলেন, হ্যাঁ, কি পরিমাণে তারা দুঃসাহসী ছিলেন। শুধু সাহসী বলে ভুল হবে, দুঃসাহসী ছিলেন। কি শৌর্যবীর্য ছিল, আর কি পরিমাণ কৌয়াত ছিল তাদের কাছে, আর কত প্রশিক্ষিত স্কিল ছিলেন তারা, যে একাই 10 জন 20 জন 50 জনকে বার্তা দিতেন না।